আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে, মুসলমানদের রক্তে রঞ্জিত করছে পৃথিবীর মানচিত্রকে, এই যৌথ শক্তিকে রুখতে গিয়ে, এই যৌথ শক্তিকে রোধ করার জন্য গোটা বিশ্ব মুসলমানদেরকে, বরং তার চেয়েও বড় বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই। আপনারা আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান করেন, উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশ আর শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে নীরব দর্শকের ভূমিকা পালন করতে চায় না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন। আন্তর্জাতিক অঙ্গনে আপনার এবং বাংলাদেশের ভাবমূর্তি আরো নতুন উচ্চতায় উন্নীত হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমরা ব্যর্থহীন ভাষায় বাংলাদেশ সরকারকে ঘোষণা করে শুনিয়ে দিতে চাই, জনতার পক্ষ থেকে ইসরায়েলের প্রতি বাংলাদেশের চলে আসা কঠোর মনোভাবে কোন ধরনের রদ বদল বাংলার তাওহীদি জনতা বরদাস্ত করবে না। বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালাল সরকার, ভিনদেশী চক্র, ভিনদেশী এজেন্ট হাসিনা সরকার বাংলাদেশে অব্যাহতভাবে চলে আসা, বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েলের যে সিল মোহর ছিল, বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তার যে জাতীয় পাসপোর্টে, ন্যাশনাল পাসপোর্টে তার যে স্মৃতিচিহ্ন ছিল, শেখ হাসিনা ভারতের নির্দেশে সেই চিহ্নটুকু মুছে ফেলে ইসরায়েলের প্রতি নতজানু এবং নমনীয় নীতি গ্রহণ করা শুরু করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। বর্তমান সরকারকে আবার জাতীয় পাসপোর্টের মধ্যে এক্সেপ্ট ইসরায়েল লেখাকে আবার পুনর্বহাল করবার জোর দাবি জানাই। ইসরায়েলের প্রতি জিরো টলারেন্স নীতিতে সারা পৃথিবীর শান্তিকামী মানুষকে আসবার উদাত্ত আহ্বান জানাই।